আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও আল্লাহর রহমতে ভালো আছি বাচ্চাদেরকে নিয়ে। এই যে আমি এখন অফিস থেকে সরাসরি আমাদের বেতন আসছে, বেতনের টাকা তুলে আমরা অফিসে এর থেকে সরাসরি আমি বাসায় আসি না, ওখান থেকে সোজা বাজারে যেয়ে বাজার করে নিয়ে তারপর আমি বাসায় আসছি। তো সো গাইস, কী বাজার নিয়ে আসলাম তা দেখুন। এই গরিব মা পরিশ্রম করে বাচ্চাদের খাওয়াচ্ছি, যতটুকু আল্লাহ তাআলা রিজিকে দান করছে ততটুকু তাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা আমার যেন শরীরটা সুস্থ রাখে এবং আমার বাচ্চাদেরকে আমি তাদেরকে নিয়ে ভালো থাকতে পারি, তাদের ভালো রাখতে পারি, চেষ্টা করব, আশা করি আল্লাহর রহমতে। তো আপনারা সবাই দোয়া করবেন। একটা নারী কখনো যে কিছু করতে পারে না এমন না, কিন্তু মানুষের কিছু কিছু কথায় অনেক সময় দেবে যেতে হয়, কিন্তু পরে মানুষ একসময় অবলা নারীও থমকে দাঁড়াতে পারে। তার চাক্ষুষ প্রমাণ আমি নিজেই। আমি আগে অনেক কিছু ভাবতাম, গ্রামের এক মফস্বল গায়ের একটা সাধারণ একটা মেয়ে, গরিব ঘরের, মনে করতাম সংসার জীবন, স্বামী সংসার এটাই হচ্ছে পরিপূর্ণ একটা জীবনযাত্রা। কিন্তু এই দাবা কলে পিষতে যখন পায়ে জুতার তলে ধুলো কলার মতন হয়ে যায়, তখন অবশ্যই মানুষ এক সময় না এক সময় উঠেই দাঁড়ায়। তা আমি এরকম 22টা বছর পরে কীভাবে জানি না কী করলাম না করলাম উঠেই দাঁড়ালাম। বাচ্চারা আমার সাথেও আল্লাহর রহমতে আছে, তারা আমার সাথেই আছে। ভালোবাসার টানে হয়তো বাবাকে ভালোবাসলো না, মাকেই ভালোবেসে মার সাথেই রয়ে গেল। তো এই যে নিয়ে আসছি, দেখেন লেবু নিয়ে আসলাম, কিছু আঙুর, একটু গুরুগোশ নিয়ে আসলাম। এই যে বেগুনি বানাবে, বাচ্চারা তো বেগুনি খাবে, গাজর, আলু, শ্যাম্পু, ভীম, থালাবাটি মাজা ভীম আছে, লিকুইড, খেজুর, লেবু, চিনি, একটু মশলা, তেল আর রসুন টসুন, এগুলো মানে টুকটাক আমার এই কিছুদিনের বাজার আমি নিয়ে আসিছি। এতে মানে কিছুদিন চলে যাবে আল্লাহর রহমতে। বাচ্চারাও রোজারও কিছু বাজার, রোজার বাজার বললেই চলে, রোজার বাজার এটা। তো যে কদিন যাবে, তারপরে আস্তে আস্তে আরও কিনবো, ফুরাইলে কিনবো, কারণ আমার ঘরে ফ্রিজ নাই, অল্প অল্প আনি আর খাওয়া হয়। বুঝতেই তো পারেন যে একজনের ইনকামে 3টা বাচ্চা, পড়াশোনা, খাওয়া দাওয়া কীভাবে চলে। তারপরে আমি বিকালবেলা আবার 5টার সময় ইফতারের আগ দিয়েই দোকানে কিছু বাকি ছিল, চাল নিলাম, গ্যাস নিয়েছিলাম, এই টাকাটা আমি ওখানে দিয়ে আসলাম। তার মধ্যে আমি ওখান থেকে মনে হয় লবণ আর কি যেন নিয়ে আসছিলাম, এটা সামথিং মনে হচ্ছে না। তারপরে টাকা দিয়েছিলাম, কিছু টাকা বাকি ছিল, সামথিং মনে হয় 3,000 3,500 টাকা এমন দেওয়া হয়েছে। তারপরে আবার একটু কিছু লবণ টবণ কিছু নিয়ে আসলাম। তারপরে এই যে আমার সেই খালুটা, উনিও এসে হাজির। এখানে হচ্ছে মনে করেন নেয় কেয়ারটেকার ভাই, এখন বিকালে এখন নাই, উনি বাসায় গেছে, আর খালুই আছে। তো খালুর কাছেও আমি ঘর ভাড়াটা দিয়ে দিছি। খালু আবার আমাকে মজা করে বললো, মা কিছু খাও। সে আমাকে 2টা কলা দিল, আবার ট্যাঙ্কি দিল, আরও বলছিল কিছু নিবা নাও। তা বলছি না, নিব না খালু, আমার দেয়া লাগবে না। তারপরেও খালু আমার জোর করে দিছে, নিলাম, মুরব্বী মানুষ যখন দিচ্ছে তাই নিয়ে আসলাম। আমার এই খালুটাও খুবই ভালো মানুষ, উনিও গরিব মানুষ, এখানে আছে দারুণ হিসাবে, তার স্ত্রী বাচ্চাও সবাই এখানেই থাকে। তো তার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমার ভিডিওতে তাকে দেখবেন মাঝে মাঝেই। উনি এখনও ক্যামেরার সামনে কথা বলতে চায় না, যাই ক্যামেরা দেয় সেই কথা বন্ধ করে দেয় না। এমনি খুব মজার কথা বলে, উনি খুবই ভালো কথা বলে।
ভালো লাগে, আমরা হাসি, খালু হাসে আমার সাথে। যে আমি লবণ ওই যে নিয়েছিলাম, খালু আমার কিছু খাবার দিল, আজকে কি কথা বলছিলাম আর হাসছিল। তখন বললাম যে টাকা বুঝে পেয়েছেন? তো বলছে হ্যাঁ পেয়েছি। ওখানে দিয়েছিলাম আমি ঘর ভাড়া 4100 টাকা, আমি খালু গুনে নিয়েছিলাম। তা আপনারা ভালো থাকুন, আল্লাহ হাফিজ।